সিআইডি সূত্রে যে বিষয়টা জানতে পারছি খুব সম্ভবত হচ্ছে সুমিত রায়ের সঙ্গে হচ্ছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, যাকে গ্রেপ্তার করার পর কাস্টাডিতে নিয়েছে সিআইডি, তাদের দুজনকে একসঙ্গে বসিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে কিছুক্ষণ, তেমনটা আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে তুমি জানো যে সুমিত রায়ের বিরুদ্ধে দুটি মামলা তদন্তভার সম্প্রতি হচ্ছে সিআইডি গ্রহণ করেছে, যার মধ্যে একটা হচ্ছে শালবনী জমি দুর্নীতির মামলা, যে মামলা ইতিমধ্যে টানা 5 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত শনিবার থেকে। এবং তার পাশাপাশি হচ্ছে গত সোমবার দিনের পর আজকে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে ডেবরায় চাকরি দেওয়ার নাম করে একেবারে যে টাকা নেওয়ার অভিযোগ, যে অভিযোগটা উঠেছিল 12 জন ক্যান্ডিডেটকে জোগাড় করতে বলা হয়েছে তাদের কাছ থেকে 2 দফায় 12 লক্ষ টাকা করে মোট 24 লক্ষ টাকা নেওয়া হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি হোটেলের মধ্যে। সেখানে হচ্ছে বৈঠক হয়, সেই বৈঠকের পরবর্তীকালে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কলকাতায় নিয়ে এসে তাদেরকে বিকাশ ভবন এবং খাদ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়া হবে বলে তাদেরকে ঘোরানো হয়। তার পরবর্তীকালে সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি তাদেরকে দেওয়া হয়েছিল এবং তারপরে তারা চাকরি না পায় প্রতারিত হয়েছে বলে তারা অভিযোগ দায়ের করে। এবং সেই অভিযোগে 3 জনের নাম ছিল, তার মধ্যে একজনকে সুজয় হাজরা গ্রেপ্তার করা হয়েছে, অন্য আরও একজনের গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তাকে সে হচ্ছে হাইকোর্ট থেকে এই মামলায় বর্তমানে আগাম জামিন পেয়েছেন, কিন্তু তদন্তকারীদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সেই নির্দেশ ছিল এবং সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়। গত শনিবার থেকে টানা 7 দিন আজকে প্রত্যেক দিনই হচ্ছে সুমিত রায়কে তলব করা হচ্ছে এবং সুমিত রায় আসছেন এবং এসে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে। আজকেও সকাল 11টার সময় তলব করা হয়েছিল, 10:58-তে সুমিত রায় তিনি এসে পৌঁছান এবং এখনও পর্যন্ত ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুমিত রায়কে। আরও একবার বলবো, সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরা অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাদের দুজনকেই এই ডেবরার যে মামলা সেই ডেবরার মামলাতে দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থ। একদিকে এই নিয়ে 7 বার সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দিলেন সুমিত রায়, অন্যদিকে আগামী বুধবার পর্যন্ত সুমিত রায়ের রক্ষা কবচ বাড়ল। সুমিত রায়ের আগাম জামিনের আবেদনের শুনানি বুধবার পর্যন্ত স্থগিত সুপ্রিম কোর্টে। সওয়ালে রাজ্যের আইনজীবী তুষার মেহতার সময় চাওয়ায় শুনানি মুলতবি সর্বোচ্চ আদালতের। তদন্তে সহযোগিতা করছি, 6 দিন ধরে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছি, আদালতকে জানালেন সুমিত রায়ের আইনজীবী। 19শে আগস্ট পরবর্তী শুনানির দিন নির্ধারিত করল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।